তাদের কোনো কিছুই হবে না। নোটিশ দিয়েছিল তো আমাদের জানা দেয়নি তো। আমাদের তো 10 মিনিট সময় দিল না জেনারেটরটা সরাবো। আপনারা যে ব্রাহ্মা জাতের গরুগুলো ছাড়িয়ে এনেছিলেন সেই গরুগুলো কোথায় এখন? আমি থেকে আনা। ওগুলো তো মাংস আকারে বিক্রি করে দেওয়ার কথা ছিল, ওইগুলা কেন এখন রেখে দিয়েছে? আপনারা ছাড়িয়েছিলেন কিভাবে? আপনারা যখন আপনাদের ভিডিওতেই আমরা দেখেছি যে গরুর বাচ্চাও আছে, আপনারা তো প্রজনন করছেন। ছাগল কাণ্ডের জন্য আলোচিত মোহাম্মদপুর এলাকার সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে সাদিক অ্যাগ্রো লিমিটেড অবৈধভাবে খাল সড়কের জায়গা দখল করে আছে। এদিকে অভিযানের খবরে সাদিক অ্যাগ্রো থেকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে গরু। গতরাত থেকেই গরু সরিয়ে নেওয়া শুরু করেন খামারের মালিক। বৃহস্পতিবার মোহাম্মদপুর বেরিবাদ এলাকার সাদিক অ্যাগ্রোর সামনে ঘুরে দেখা গেছে রাস্তা এবং খালের জায়গায় থাকা বেশ কিছু স্থাপনা ইতোমধ্যে সরিয়ে নিয়েছেন তারা। এছাড়া গতরাত থেকে বেশ কিছু গরু ছাগলও সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, অভিযান হবে এই খবর শোনার পর সাদিক অ্যাগ্রোর বেশ কিছু গরু ছাগল গতরাতে সরিয়ে নিতে দেখেছি। এছাড়া রাস্তার উপরে তাদের প্যান্ডেল করা ছিল, অস্থায়ী স্থাপনাও ছিল, সেগুলো তারা সরিয়ে নিয়েছে। ছাগল আসলে কোনো নিষ্পাপ না, কিন্তু ছাগলের এই কেন্দ্র কইরা যা তুমুল কাণ্ড হচ্ছে এটা খুব দুঃখজনক এবং দুইজনই সবার অপরাধী। এর যারা অপরাধের জন্য আজকে এই অবস্থা তৈরি হয়েছে। সে 3 লাখ টাকা বলতে পারে, 15 লাখ টাকার দাম বইলে এবং ওইভাবে টাকা নেওয়াটা এটাও একটা খুব নিয়ত অপরাধজনক আছে। ছাগলের হিসাব কিতাব নেন, যারা বিক্রি করছে আর যারা কিনছে এরা বলতে পারবে এই সম্বন্ধে। নোটিশ করার কথা ছিল, দরকার ছিল যে আপনার এই জায়গাটা অবৈধ জায়গায় আছে, আপনারা অপসারণ করে নেন, কিন্তু এই ধরনের কোনো নোটিশ তাকে দেয় নাই এবং সেও আমাদেরকে কোনো এই ধরনের নোটিশ দিয়েছিল তো আমাদের জানা দেয়নি তো। তাহলে কি আপনি মনে কেন দিবেন? এটা তো মালিকানা জায়গা। আপনি কি মনে করেন যে সিটি কর্পোরেশন আপনার প্রতি অনিয়ম করছে? আমাদের তো 10 মিনিট সময় দিল না জেনারেটরটা সরাবো। আমাদের কোনো নোটিশ দেয়নি। এটা প্রমাণ দেখান আমাদের নোটিশ দিচ্ছে কিনা। আমরা দেখেছি গতকালকে সিটি কর্পোরেশন একটা নোটিশ দিয়েছিল। গতকালকে ফেসবুকে দিতে বলছে, নোটিশ তো দেয়নি। আর আপনাদেরকে সরাসরি তাহলে আপনাদের যে আপনারা কোনো ক্ষতি বা সিটি কর্পোরেশনকে দায়ী বলছেন কিনা? না, আমরা তো যার জায়গা উনি তো কথা বলছে, উনি কথা বলার পর যদি ভাঙছে আমাদের কোনো আপত্তি না। তাইলে আপনাদের এই গোয়ালটা খালি কেন ভাই? এই গোয়ালটা খালি কেন? এই গোয়ালটা তো গত পরশুদিন ভরা ছিল। এই গোয়ালটা খালি, আপনার সমস্যা কি? খালি কেন? না, আমি জিজ্ঞেস করলাম যে নোটিশ আপনারা বললেন নোটিশ পান নাই, এই জন্য জিজ্ঞেস করলাম। আমাদের কি একটা খামার আর আমাদের কি একটা ব্রাঞ্চ? না না, আপনারা একটা ব্রাঞ্চও না খামারও না, কিন্তু আমি জিজ্ঞেস করলাম। আপনি বলেন যে এটা আপনি কবে দেখছেন? ভরা দেখছেন? পরশুদিন দেখছি। এদের পর দেখছেন? জি, পরশুদিন। কেন দেখছেন জানেন? ওই গরুগুলা এখানে নিয়ে আনা হয়েছিল। এখানে কুরবানিতে 3 গরু জব হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, জব হয়েছিল। এই গরুগুলা খালি করে আমরা নিয়েছিলাম ওখানে, আবার আনছি আমরা। বছরের পর বছর কেন খালের মধ্যে ছিলেন আপনারা? খালের জায়গা দখল করে কেন আপনারা খামার করতেছিলেন? এই যে এখন উচ্ছেদ হচ্ছে, ভাড়া নিচ্ছি এটা। আচ্ছা, কুরবানির সময় আপনারা ভাড়া নিচ্ছি আপনার কাছ থেকে। আমরা ভাড়া নিচ্ছি। কার কাছ থেকে? সেই ব্যক্তিকে নাম কি একটু আপনি বলেন। আপনি বলেন। উনি তো কথা বলছে মালিক। আমরা দখলে কোন জায়গায় দেখলেন? আমরা দখলে। তাহলে কি মাঝখান থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? মালিক আপনাকে ভাড়া দিছে, সিটি কর্পোরেশন উচ্ছেদ করছে, মাঝখান থেকে আপনি ক্ষতিগ্রস্ত কিনা? আমাদের তো কোনো সমস্যা নেই। সাদেক অ্যাগ্রোর কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ। সাদেক অ্যাগ্রোর কোনো কিছু, এটা একটা ষড়যন্ত্র। অনেক খামারিদের। আপনারা যে ব্রাহ্মা জাতের গরুগুলো ছাড়িয়ে এনেছিলেন প্রাণী সম্পদের থেকে, সেই গরুগুলো কোথায় এখন? এটা তো আমি থেকে আনা ব্রাহ্মা। ওটা এখন কোথায়? ওটা 16 নম্বরে। মানে ওইগুলো তো মাংস আকারে বিক্রি করে দেওয়ার কথা ছিল, ওইগুলা কেন এখন রেখে দিয়েছেন? কে বলছে বিক্রি করার? ওগুলো তো আপনারা ওইভাবে ছাড়িয়ে এনেছেন। ওগুলো তো আমরা ছাড়িয়েছিলেন কিভাবে? আপনারা যখন আপনাদের ভিডিওতেই আমরা দেখেছি যে গরুর বাচ্চাও আছে, আপনারা তো প্রজনন করছেন।